কিতাবুল জানায়েজে হাদিস আছে, হাদিস নাম্বার হলো 1277 নাম্বার হাদিস। বলেন 1277 নাম্বার হাদিস। কি বলছেন? আমি কেন নাম্বার বলছি, কেন অধ্যায়ের কথা বলছি, কোন কিতাবে আছে, কোথায় গেলে হাদিস পাবে, কেন বলছি? মিডিয়াতে যাচ্ছে তো, অনেক ভাইয়েরা শুনছে তো, বলে আমার নবী আমাদের মতো সাধারণ মানুষ। আরেকটা আওয়াজে বলেন না। এই হাদিসটা শুনলে বুঝলে, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, শুনলে বুঝবেন আমার নবী অনন্য, সাধারণ, সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী সাহাবী হযরত ইন্না ইমরাআতান জাআতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর দরবারে একজন মহিলা আসলেন। কে আসলেন? একজন মহিলা আসলেন। আসার পরে কি করছেন দেখেন, বিবুরদাতিন মানসুজাতিন ফিহা হাসিয়াতুহা, বড় করে বলেন সুবহানাল্লাহ। বলে আমার নবীর কাছে একজন মহিলা এমনে এমনে আসে নাই, আমার নবী দরস দিচ্ছেন, খেতাব করছেন, কথা বলছেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরামরা সামনে বসে আছেন, এমত অবস্থায় একজন মহিলা আসলো। কি আনলো? বলে আমার নবীর জন্য একটা তোহফা এনেছে। আওয়াজে বলেন না। কি তোহফা? বলে বিবুরদাতিন মানসুজাতিন ফিহা হাসিয়াতুহা, সুবহানাল্লাহ। বলে আমার নবীর জন্য এই চাদরেটার কাঁসার মধ্যে ফুল আছে না নাই, নকশা আছে না নাই? বলে এরকম চাদরের হাসিয়ার মধ্যে, কাঁসার মধ্যে ফুল আছে, নকশা আছে, ঝাড়লা আছে, এরকম একটা চাদর, একটা বোরদা আমার নবীর জন্য একজন মহিলা হাদিয়া নিয়ে আসলো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওয়া কি এনে দে? চাদর এনে দে, সুবহানাল্লাহ। এখন আনলেন তো কি হলো? قالت نسجتها بيدي فجئت يا رسول الله يا حبيب الله, আমি এই চাদরটা নিজের হাতে বুনে বুনে, নিজের হাতে তৈরি করে নবী আপনার জন্য আনলাম, বড় আরজু করে আনলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই চাদরটা আমি নিজে নিজে বানায় বানায় সুন্দর কাঁসা কাঁসা দিয়ে, নকশা দিয়ে নবী আপনার জন্য আনলাম। এরপরে কি হলো? লিয়াকসুয়া কাহা, আমার নবী যখন এই চাদর পেলেন, আমার নবী মুচকি হাসি দিয়ে ওই মহিলার চাদর অ্যাকসেপ্ট করলেন। এরপরে বলে ফাআখাযা হান্নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, বড় করে বলেন সুবহান। বলে আমার নবীর এই চাদরটা দরকার ছিল। কি ছিল? দরকার ছিল। আর আমার নবীর কোনো কিছু দরকার হলে আমার আল্লাহ কোন না কোন ওসিলায় ওটা আমার নবীর কদম পর্যন্ত পৌঁছায় দিত। আর আমার নবীর দরকার ছিল বলে এই মহিলার অন্তরে আমার আল্লাহ রহমত পয়দা করেছেন, মহাব্বত পয়দা করলেন। ওই মহিলা আমার নবীর জন্য প্রয়োজন হয় এমন একটা সুন্দর চাদর নিয়ে আমার নবীর দরবারে আসলেন, আর আমার নবীও সেটা গ্রহণ করলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন গ্রহণ করার পরে বলে ফাখারাজা ইলাইনা ইনহা ইজারুহু, সুবহানাল্লাহ বলেন। আমার নবী শামসুদ্দোহা নবী ওই চাদরটা ভেতরে নিয়ে গেলেন, হুজরার মধ্যে গিয়ে সুন্দর করে ইজার বেঁধে, ইজার চিনেন নাকি? নিজের এখানে বাঁধা আর কি, বেঁধে আনলেন, গায়ের মধ্যে নিয়ে সুন্দর করে বেঁধে
সাহাবীদেরকে দেখানোর জন্য, আমি রাসূলুল্লাহকে এই চাদরে কেমন সুন্দর লাগে, ও সাহাবী দেখো, এটা দেখানোর জন্য সাহাবায়ে কেরামরা বললেন ফাখারাজা ইলাইনা, আমার নবী সুন্দর চাদরটা গায়ে দিয়ে পরিধান করে আমরা সাহাবায়ে কেরামদের কাছে বের হলেন। এরপরে বলে ফাহাসানাহা ফুলানুন ওয়া, আর এটা যদি দুই তিন জনে মিলে আর মজলিসুত বই অনান, তো কেউ যদি খনাকার সুন্দর চাদর আর উজুর বেশি সুন্দর লা রাত চেহারা বারবার উজুর চেহারা দিক নিকে জারগুই, তো আর উজুরে মনে কর সুন্দর নিকে কান জিনিস পিঁধি আসছি, এটা উজুরে বন্ধু বান্ধব বা কেউ আসে দেরি আর হয় না, ওয়া আর উজুর তাজি বেশি সুন্দর লা, ঠিক না বেশি? সাহাবায়ে কেরামরা বলছেন, কি বলছেন? বলে ফাহাসানাহা ফুলানুন, একজনে হতে ইয়া রাসূলুল্লাহ ওনার তো বেশি সুন্দর লাগ, আপনাকে তো বেশি সুন্দর লাগছে। ফাহাসানাহা, এই দেখছো নবীর গায়ে যেটা আছে ওটাতে নবীকে বেশি সুন্দর লাগছে। এরপরে ফাকালাক সুনিহা মা আহসানাহা, আরেকজন বলে আরে হ্যাঁ হ্যাঁ তুমি তো ঠিক বলেছো, আমার নবী যেটা গায়ে পরিধান করেছে এটাতে তো আমার নবীকে আরো সুন্দর লাগছে। এ কয়জন বললো? দুইজন। আরেকজন কি বলছে? কলাল কওম, ওই কওমের মধ্য থেকে ওই জটলার মধ্য থেকে যারা নবীর হাদিস শুনছিলেন এতক্ষণ বসে বসে, আরেকজন কি বলছেন? মা আহসানতা, মা আহসানতা, হাউ বিউটিফুল, হাউ স্মার্ট, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ পাগল হয়ে যাচ্ছি, কত সুন্দর নবী আপনাকে লাগছে। ইয়া সাহাব কি হয়ে যাচ্ছে? পাগল হয়ে যাচ্ছে। ইতারা দিয়ে দেন নবীরে দিয়ে দে, ওয়া ইতারারে ন দে নবীরে দিয়ে দে, ফল হয়ে যাচ্ছে। উগ্র হদ নবী অন বেশি সুন্দর লার, আর উগ্র হদ নবীর গাছ দিয়ে নিয়ে দেখুন না বেশি চমৎকার লার, আর উগ্র হদ নবী মা আহসানতা খুললে সুন্দর লার, নবী বুঝে দেখতেন না। সুবহানাল্লাহ। এখন এই কথা যখন বলছে লাবিসাহান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, আপনার জন্য যেটা আনা হয়েছে মুহতাজান ইলাইহা, এটা আপনার জন্য বেশি প্রয়োজন, আপনাকে বেশি সুন্দর লাগছে, বেশি চমৎকার লাগছে, এটা আপনার প্রয়োজন ছিল ইয়া রাসূলুল্লাহ। কিন্তু তার মধ্যে দেখা গেল সাআলতাহু সুম্মা সাআলতাহু, এর ভিতরে তো একজনের চেয়ে এর হদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদরিয়া নার দিফেল, সুম্মা সাআলতাহু, একজন হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদরিয়া না বেশি সুন্দর লাগতে আর দিফেল, আরে দিফেল ইয়া নতে প্রয়োজন দে বুঝির, কিন্তু আতে বেশি সুন্দর লাগে ও নবী ইয়া আর দিফেল দর করে হন। সুবহানাল্লাহ। তাজ্জুব খতানো, ওয়া তাজ্জুব খতানো না, সাহাবী হদুনে ফলো যাতে নবীর দি দে, এর ভিতরে তো নগই উড়ে হতে সাদরিয়া নবী আর দিফেলন দর করে হন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কোরআনে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা আদর্শ হলো, আপনার একটা বৈশিষ্ট্য হলো, কেউ যদি আপনি নবীর কাছে কিছু চায় আপনি নবী তাকে ধমক দিবেন না, আর নবীর কাছে কিছু চাইলে আর মেরে করিম সে अगर कतरा किसी ने मांगा, সুবহানাল্লাহ, আমার নবীর কাছে যদি কেউ একটুখানি চায়, সাদর টাদরিন তো বহু দূরের জিনিস, একটুখানি যদি কেউ চায় মেরে করিম সে अगर कतरा किसी ने मांगा दरिया बहा दिए, সুবহানাল্লাহ। একটুখানি চাইলে আমার নবী দরিয়ার সমান দেয়। ওই সাহাবী চেয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেশি সুন্দর লার আমাকে দিয়ে দেন, আমার নবীও বলে নিয়ে নাও। সুবহানাল্লাহ, আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কাছে চেয়েছেন, আমার নবীর পছন্দ হয়েছে, আমার নবীর প্রয়োজনও আছে। একজন সাহাবী বললেন নবী গো নবী আমার যদি একটু দেন আমি খুশি হয়ে যাব। আমার নবী কোন শব্দ উচ্চারণ করেন নাই, দিয়ে দিয়েছেন, শিক্ষা দিচ্ছেন ও আমার উম্মতেরা ত্যাগের মধ্যে সুখ, ভোগের মধ্যে সুখ নাই।
ত্যাগ করো, ত্যাগ করলে ত্যাগের মধ্যে সুখ আছে। তুমি দিয়ে দাও তার মুখের যে হাসি, ওই হাসি তোমার জন্য নাজাতের ওসিলা। ওয়া আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু। এটার ভিতরে একজন গরমগি, একজনের যাতে লবিতন খারি লবিলি সাই আর নবী যাতে দি। তুমি জানো না হাদিসের রাসূলের ভাষা, ওয়া আলিমতা, তুমি কি জানো না কোন নবীর কাছে চেয়েছো? হাইরে আমার নবীকে কত সুন্দর লাগছিল ওই চাদরে, কত হৃদয় জোড়াচ্ছিলাম আমরা দেখে দেখে আমার নবীকে, কত চমৎকার লাগছিল ইয়া রাসূলুল্লাহ। তো এক সাহাবী বলছেন, মা আলিমতা, তুমি কি জানো না আন্নাহু লা ইয়ারুদ্দু, আমার নবীর কাছে আজ পর্যন্ত কেউ কিছু চেয়েছেন আর আমার নবী তাকে রদ করেছেন, দেয় নাই, এমনটা কোনোদিন হয় নাই। তুমি আজকে চেয়েছো, আমার নবী বেটা দিয়ে দিছে, কিন্তু আমার নবী তো এটা পছন্দ হয়েছে। এখন সাহাবী বে সুকুর ফানি সারি দি, দু চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে, মুখটা মলিন করে। যখন আমার নবী চলে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে বলছেন, কলা ইন্নী ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলি, আমি এটা চাইলাম কেন জানো? মা সাআলতুহু লা আলবাসাহা, যেটা নবীর গায়ে লেবাস ছিল ওটা আমি কেন চেয়েছি জানো? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, এমনে এমনে চাই নাই। কেন চেয়েছো? বলে ইন্নামা সাআলতুহু লিতাকুনা কাফানি। বড় করে বলেন সুবহান। ওই সাহাবী বলে, আমার নবীর গায়ে চাদরটা বেশি মানাইলো, আমার নবী তো এমনিতে চমৎকার, আমার নবীকে এই চাদরে চমৎকারিতা আরো বেড়ে গেছিল। আমিও তো দেখলাম, তোমরাও দেখলে, তোমাদের যেমন ভালো লেগেছে আমি সাহাবীরও ভালো লেগেছে, কিন্তু ওয়াল্লাহি ইন্নী ওয়াল্লাহি মা সাআলতুহু, আল্লাহর কসম করে বলছি আমি ওটা এমনে এমনে চাই নাই। ইন্নামা সাআলতুহু, আমি এটা এজন্য চেয়েছি লিতাকুনা কাফানি, যখন আমি মারা যাব, যখন আমি কবরের দিকে রওনা হব, যখন আমার ময়ত হয়ে যাব, যখন আমি মারা যাব, আমার কাফনের দরকার হবে। আর আমি চাইলাম আমার নবীর এই সুন্দর চাদরটা আমি গোলামের জন্য কাফন হয়ে যাক, আমি এই নবীর চাদর পরে কবরে চলে যাব। উচ্চ আওয়াজে বলেন সুবহান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, চাই শাহে মদিনা। কেন চাইলাম? কাফন দেব, কাফন আমার নবীর গায়ে লেগেছে একটুখানি, বস হুজুরায় গেল, হুজুরা থেকে আসলো, একটুখানি ছিল, নবীর সাথে লেগেছে, নূরই হয়ে গেছে। এই নূর যদি আমার সাথে কবরে যায় আমি তো বেমিসাল হয়ে যাব। ওই জন্য শায়ের বলে, আরে আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না, কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। সালাতুন আ